ভেনিশিয়ান মার্বেল ফিনিশ, এই পুরো ব্যাপারটা আমি ইউটিউবে দেখি। বেসিক্যালি এগুলো বিদেশে বানানো হয়, কিন্তু আমি ফর্চুনেটলি কলকাতার মধ্যে এমন একজন শিল্পীকে পাই, তার নাম হচ্ছে সুমন বাবু। এবং তার সঙ্গে যোগাযোগ করার পরে এই যে টোটাল মানে পেন্টিংটা দেখছেন বা স্কাল্পচারটা দেখছেন, এটা ওনার নিজস্ব ক্রিয়েশন। এবং উনি এইরকম বিভিন্ন ক্রিয়েশন নিজের থেকে বানান। তা উনি এই ডিজাইনটা আমাকে জাস্ট করে দিয়েছেন এবং এর ফিনিশ অনবদ্য, পুরো মার্বেল ফিনিশ। এটা টাচ করলেই বোঝা যায়, যারা টাচ করছেন না তাদের বোঝা যাবে না। এবং আমি হাইলি রেকমেন্ড করছি, কলকাতার বুকে বা কলকাতার বাইরে যদি কেউ করেন, যোগাযোগ করুন সুমনবাবুর সঙ্গে এবং এই জিনিসটা বানান। ইটস আ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। এই যে দেখো ডিজাইনটা। এবারে এই যে গোলাসটা রয়েছে এটা আরো বাড়বে। এটা আপনি বললেন সময়ের এটা সাথে। বাড়তে পারে, এটা সময়ের সঙ্গে সঙ্গে না বাড়তে না, পারে। কারণ কি এইখানে বসবে বসবে, ময়েশ্চারটাকে আস্তে আস্তে টান দিবে, ওর মধ্যে যে জলের কণাটা আছে সেটা ইভাপোরেট হবে, হলে আস্তে আস্তে ওটা গ্লেজ বাড়তে পারে। বসবে। এটা সাইন্টিফিক্যালি একদম ঠিক, বাড়তে পারে। এটা আমি অস্বীকার করছি। এই বাইরে থেকে গ্লাস নাও, এই যে কি সুন্দর দেখাচ্ছে তো। ওটাই তো নিচ্ছি। আমাকে দেখাচ্ছে তুমি যাও না জানলার কাছে। হ্যাঁ এই যে এই তো, আর একটু জানলার এই সাইডে আসো। এদিকে গ্রিন হুম, বিছানা যারা পেছনে গেলে তো গল্পই নেই। তোমার তো দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে হ্যাঁ ঠিক আছে। এই যে হাত দিচ্ছি ব্যাস ব্যাস। আমি এই জিনিসটা চেঞ্জ হয়নি, যেটা আমি আপনাকে বলেছিলাম না যে একটু পরিবর্তন আসবে। পরে আপনি এক্সপেরিমেন্টটা করলেন, আমি না ঠিক আছে চলো একটু যদি কালো হয় আমি মেনে নেব। এটা আমার সত্যি ভালো লাগে করার পর নীলের এই শেডটা আরো ভালো হলো। আপনি এটা করার পর এই নীলের যে শেডটা, ওই শেড বেরিয়ে আসছে সব।